বন্ধুরা আসসালামু আলাইকুম। আর কোনো চিন্তা নেই, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলকে 1 থেকে 1.5 মাসের মধ্যে মনিটাইজ করে তোমরা ইনকাম শুরু করতে পারবে। তোমরা যারা লং টাইম ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো কিন্তু এখনও সফলতা দেখতে পাওনি, সফলতা পাওনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দেখো, তুমি লং টাইম ধরে ইউটিউবে কাজ করছো, তোমার সাথে চ্যানেল খুলেছে আরও অনেকেই, কিন্তু তাদের চ্যানেল মনিটাইজড হয়ে যাচ্ছে, কিন্তু তোমার চ্যানেল মনিটাইজড হচ্ছে না। তোমার কিছু ভুল রয়েছে, সেই ভুলগুলো যদি তুমি শুধরাতে পারো 100% তুমি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবে। তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে পারবে। বন্ধুরা, তোমার স্ক্রিনে আমার ইউটিউবার ভাই চ্যানেলটাকে দেখতে পাচ্ছ, 1.5 মাসে মনিটাইজড করি। তারপর আরও কয়েকটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি, ইউটিউবার বানাই, 1.5 মাসে মনিটাইজড হয়ে যায়। তারপর দেখো ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এই চ্যানেলটাও কিন্তু অল্প সময় কিন্তু আমি মনিটাইজ করে ফেলি। তো দেখো, এই চ্যানেলগুলোকে মনিটাইজ করলাম। তারপর আরেকটা চ্যানেলও আছে আমার ট্যাগ ক্যাটাগরির মধ্যে, সেই চ্যানেলটাও কিন্তু মনিটাইজড। আরেকটা চ্যানেল আছে, কাজ করার সময় পাচ্ছি না, প্রায় 2400 ঘন্টার মতো হয়ে গেছে। তো এভাবে যেই ক্রাইটেরিয়াগুলো তোমাকে ফিল আপ করতে হবে সেটা তো অবশ্যই করতে হবে, পাশাপাশি বেশ কিছু সিক্রেট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে দ্রুতভাবে, তোমরা যাতে চ্যানেলকে মনিটাইজ করতে পারো। সেজন্য আজকের এই ভিডিওটি তোমরা কন্টিনিউ করো। তো বন্ধুরা, বর্তমান সময়ে সবচেয়ে প্রধান যে সমস্যাগুলো সেটা হচ্ছে যে চ্যানেল মনিটাইজেশনের জন্য যখন আমরা আবেদন করি, মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিচ্ছি, ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। তোমরা অনেকেই আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করো যে আমার চ্যানেলের মধ্যে কোনো ধরনের কপিরাইট আসেনি, মানে ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসেনি, কিন্তু আমার মনিটাইজেশন কেন দিল না। দেখা যাচ্ছে রিউজ কন্টেন্ট দেখাচ্ছে, তারপর রিপিটিটিয়াস কন্টেন্ট, তারপর হচ্ছে তোমার ডিসেপটিভ প্র্যাকটিস এটা দেখাচ্ছে, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, তারপর হচ্ছে যে মিসলিডিং মেটা ডেটা, এই প্রবলেমগুলো দেখিয়ে তোমাকে রিজেক্ট করে দিচ্ছে। শুধু তাই না, ইভেন যাদের চ্যানেল মনিটাইজড রয়েছে তাদের চ্যানেলও কিন্তু ডিমনিটাইজড হয়ে যাচ্ছে। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা, মনোযোগ খেয়াল করো। কিন্তু দেখো, রিউজ কন্টেন্টটা কেন আসে। ইউটিউবে অলরেডি একটা ভিডিও আছে, তুমি কি করলে সেই ভিডিওটাকে ডাউনলোড করে সামান্য একটু এডিট করলে, মানে তুমি ফিল্টার চেঞ্জ করলে, স্পিড কমিয়ে বাড়িয়ে দিলে, বা সামান্য একটু চেঞ্জ নিয়ে আসলে, জীবনে তোমার এই চ্যানেলটা মনিটাইজড হবে না, তোমাকে রিউজ কন্টেন্ট দেখাবে, কারণ এখানে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই। তোমার যদি ক্রিয়েটিভিটি শো করাতে হয়, ইউটিউবের মতো করে তোমাকে কাজটা করতে হবে। ইউটিউব যেটা বলছে, ইউটিউব বলছে তোমাকে ফেয়ার ইউজের আন্ডারে কাজ করতে হবে। তুমি রিয়েকশন দিতে পারো, যেটা কমেন্টারি বলি আমরা, তারপর রোস্টিং পারপাস ব্যবহার করতে পারবে, তুমি নিউজ পারপাস, ডকুমেন্টারি পারপাস, অন্যের ক্লিপের কিছু অংশ তুমি ব্যবহার করতে পারবে। তবে অবশ্যই সেটা কোনো ক্ষেত্র বিশেষে তোমাকে ব্যবহারটা করতে হবে, ঠিক আছে। তুমি জাস্ট ভিডিওকে ডাউনলোড করে কাজ করে দিবে এত অল্প সময়ে, এত সহজে, এটা কিন্তু সম্ভব না। এই বিষয়টা তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে। তারপরে যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। এটা কেন আসে, কেন আসে? তোমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, তুমি কি করলে সেম টপিক্সে, সেম স্ক্রিপ্টে বারবার কন্টেন্ট তৈরি করা শুরু করে দিলে, এটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। এই কাজটা করবে না, ঠিক আছে। তারপর আরেকটা ভুল হচ্ছে ডিসেপটিভ প্র্যাকটিস। তোমরা যদি ফেক কোনো মাধ্যমে তোমরা সাব করো, ঠিক আছে, স্প্যামিং করো মাত্রাতিরিক্ত, সেটা কমেন্টের স্প্যামিংও হতে পারে। তারপর হচ্ছে অডিয়েন্সদেরকে সাথে প্রতারণা করলে, ঠিক আছে, কোনো একটা ভিডিওর মধ্যে লুক্রেটিভ কোনো অফার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু এই যে ডিসেপটিভ প্র্যাকটিস এটা চলে আসতে পারে। এই বিষয়টা একটু খেয়াল করবে। তারপর যেটা সেটা হচ্ছে যে মিসলিডিং মেটা ডেটা। এটার মধ্যে কী কী রয়েছে? এটার মধ্যে রয়েছে তোমার, যেমন ধরো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেল, এগুলো টপিক্সের সাথে যদি মিল না থাকে, তুমি দেখা যাচ্ছে যে আজকে ভিডিওটি তৈরি করতেছো, তুমি ভিউজ কীভাবে বাড়াবো, কিন্তু তুমি টাইটেলের মধ্যে দিয়ে দিলে আরেকটা, তারপর ডেসক্রিপশন বক্সের মধ্যে আরেকটা দিয়ে দিলে, এটা করলে কিন্তু হবে না। অর্থাৎ মিসলিডিং করা যাবে না। ভিডিও টপিক্স অনুযায়ী তোমাকে কিওয়ার্ড বসাতে হবে, ভিডিও টপিক্স অনুযায়ী তোমাকে কাজটা করতে হবে। এই বিষয়টা একটু খেয়াল করবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা কেন আসে? এটা আসার একটা কারণ রয়েছে। এটা আসার কারণ হচ্ছে যে তোমার চ্যানেলে যদি তোমার ক্যাটাগরি ঠিক না থাকে, সেক্ষেত্রে এই প্রবলেমটা আসতে পারে, তোমাকে মনিটাইজেশন দিবে না। এখন আমরা যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। ইউটিউব বলছে যে আমরা তোমার চ্যানেলে কী কী চেক করব, ঠিক আছে, যখন তোমার চ্যানেলটাকে আমরা রিভিউ করব। ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব, তুমি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, মানি জেনারেট করতে চাও, ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। তোমার কন্টেন্ট অবশ্যই অরিজিনাল হতে হবে, এমনকি অথেন্টিক সোর্সের হতে হবে। দিস মিনস দ্যাট উই অ্যাকসেপ্ট ইউর কন্টেন্ট টু, ঠিক আছে, বি ইউর অরিজিনাল ক্রিয়েশন। ইফ ইউ borrow content from someone else, you need to change it significantly to make it your own.
যদি তুমি কোনো কারো ভিডিও থেকে কিছু অংশ তুমি ব্যবহার করতে চাও, অবশ্যই সেখানে তোমার তাৎপর্যপূর্ণভাবে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় যে ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট, যেটাকে আমরা বলে থাকি, এটা করতে হবে। নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ, your content should be made for the enjoyment or education of viewers rather than for the sole purpose of getting views. এখানে ইউটিউব বলছে যে ডুপ্লিকেটিভ যাতে না হয়, রিপিটেটিভ যাতে না হয়। অবশ্যই তোমার কন্টেন্ট হওয়া উচিত বিনোদন পারপাসে অথবা এডুকেশন পারপাসে, কিন্তু এখানে শুধুমাত্র ভিউজ জেনারেট করার মূল উদ্দেশ্য যাতে না হয়। Our reviewers will check your channel and content against our policies since they can't check every video. Our reviewers may focus on your channel's main theme, যেটা ক্যাটাগরি। আমি তোমাদের অনেক ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমরা ক্যাটাগরি একটার মধ্যে কাজ করবে, তোমরা মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ করবে না। মিক্সড ক্যাটাগরিতে কাজ করলে তোমার চ্যানেলটা কিন্তু লং টাইম কাজ করার পরও কিন্তু গ্রো করবে না, মনিটাইজটা হবে না। তারপর হচ্ছে মোস্ট ভিউয়েড ভিডিও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ যেই কন্টেন্টটার মধ্যে এসেছে, যেটার মাধ্যমে তুমি চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করলে, মানে ক্রাইটেরিয়া ফিল আপ করার পর, সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেই ভিডিওটার মেটা ডেটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেই ভিডিওটা কোনো রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা আছে কিনা, রিপিটেড কন্টেন্ট আওতায় পড়বে কিনা, সব কিছু খতিয়ে দেখবে, ঠিক করে নিবে। তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও, তোমার একদম লেটেস্ট আপলোড করা ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, এটা ইউটিউব টিম ফিজিক্যালি তারা চেক করে দেখবে কোনো প্রবলেম আছে কিনা। তারপর যেটা চেক করবে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। তোমার চ্যানেল এই যে ওয়াচ টাইমটা তুমি আনলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কমপ্লিট করলে, এটি কি অর্গানিকভাবে এসেছে নাকি তুমি কোনো ফেক মাধ্যমে তুমি এই ওয়াচ টাইমটা কি কমপ্লিট করলে, এই বিষয়টা কিন্তু ইউটিউব টিম খতিয়ে দেখবে। তারপর যেটা চেক করবে সেটা হচ্ছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, এগুলো তারা চেক করে দেখবে। তারপর দেখবে যে চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেটা কিন্তু চেক করে দেখবে। The above are just examples of content our reviewers may access. Note that our reviewers can and may check other parts of your channel to see whether it fully meets our policies. শুধুমাত্র এগুলো হচ্ছে অল্প কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলো ছাড়াও কিন্তু আমাদের রিভিউয়ার্সরা আরও অনেক কিছু চেক করবে, এটা ইউটিউব বলছে। ওকে, তো আমাদের গাইডলাইন পলিসিগুলো মেনে চলতে হবে। এমনকি ইউটিউব যে বিষয়গুলো, সেটা হচ্ছে যেমন ধরো তোমার অ্যাডসেন্সের মধ্যে অনেক সময় আমাদের ইরার চলে আসে। কেন আসে? আমরা দেখা যাচ্ছে যে একটা ডিভাইসের মধ্যে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, আমরা সেই ডিভাইসের মধ্যে আবার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রবলেমটা হয়, বা ভুল একটা ঠিকানা দিলে সেটাও কিন্তু প্রবলেম হতে পারে। মানে ভোটার আইডি কার্ডে যেটা রয়েছে তুমি একটা ভুল ঠিকানা দিলে সেক্ষেত্রে প্রবলেমটা হতে পারে, ঠিক আছে? বা এমন হতে পারে তোমার একটা ভোটার আইডি কার্ড দিয়ে তুমি অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, তুমি কী করলে সেই নামে তুমি আরেকটা ক্রিয়েট করতে গেলে প্রবলেমটা হবে। সেই জন্য এই বিষয়টা সলভ করার জন্য তোমাকে একটা নিউ ডিভাইসে কাজটা করতে হবে, যে ডিভাইসের মধ্যে আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, এমনকি ঠিকানা সব কিছু ঠিকঠাকভাবে দিতে হবে। ওকে, তারপর যে 2 স্টেপ ভেরিফিকেশান ইজ টার্নেড অন, অবশ্যই চালু করা থাকতে হবে। তারপর হচ্ছে হ্যাভ অ্যাডভান্স ফিচার, ঠিক আছে, এটা চালু করা থাকতে হবে। তারপর হচ্ছে যে লিভ ইন আ কান্ট্রি অর রিজিয়ন হোয়ার ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল, ইউটিউবের যে পার্টনার প্রোগ্রামটা রয়েছে সেটা যেখানে অ্যাভেলেবল রয়েছে সেখানে তোমাকে বসবাস করতে হবে, ঠিক আছে? হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক অন ইউর চ্যানেল, এখানে বলছে যে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক যদি তোমার চ্যানেলের মধ্যে থাকে সেখানে তুমি আবেদন করতে পারবে না। তবে হ্যাঁ, অবশ্যই যদি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংস থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। ওয়ার্নিংসটা চ্যানেলে কোনো ক্ষতি করে না, জাস্ট স্ট্রাইকের মতোই কিন্তু 3 মাস পর মেয়াদ উঠে যায়। তবে অবশ্যই তোমাকে কপিরাইট স্কুলটা কমপ্লিট করতে হবে। ওয়ার্নিংসটা চ্যানেলে কোনো ক্ষতি করে না। তবে স্ট্রাইক যদি থাকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা ইউটিউব দিয়ে থাকে, যেটা কোনো চ্যানেল থেকে আসে না, সেখান থেকে তুমি আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, এখন আমি যে 1 থেকে 1.5 মাসের মতো আমার চ্যানেলগুলোকে মনিটাইজ করলাম, এটা আমি কিভাবে করলাম এই বিষয়ে তোমাদের শেয়ার করতে চাই। আমি একটা ক্যাটাগরিতে প্রতিদিন একটা অথবা 2টা করে ভিডিও দিয়েছিলাম, যার কারণে ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল গেছে যে এই চ্যানেলটা রেগুলার কাজ করে, এবং এই চ্যানেলটা টাইম মেনটেন করে। টাইম মেনটেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি প্রতিদিন ডিফারেন্ট টাইমে যদি তুমি ভিডিও ছাড়ো, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কখনো গ্রো করবে না। গ্রো করলে অনেক লং টাইম পর গিয়ে গ্রো করবে। সেই জন্য তোমাকে আমি যে বিষয়টা বলতে চাই, তোমাকে ফোকাস করতে হবে। তুমি একটা রুটিন করো, তুমি একদিন পর ছাড়তে পারবে নাকি প্রতিদিন, নাকি সপ্তাহে একটা, নাকি 15 দিন পর একটা, নাকি মাসে একটা। এই বিষয়টা যখন তুমি ফিক্সড করে ফেলবে, দেখবে তোমার টাইম মেনটেনটা করার কারণে ইউটিউব অ্যালগরিদমের সাথে কিন্তু তোমার একটা সামঞ্জস্যতা তৈরি হয়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম ওই সময়ে যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে তোমার চ্যানেলের সাথে যুক্ত করতে থাকবে,
যেসব অ্যাক্টিভ অডিয়েন্স ইউটিউব তখন অ্যাক্টিভ থাকে, তাদের সাথে তোমার সাথে সাথে যুক্ত করবে, সেই অ্যাক্টিভ অডিয়েন্সগুলো তোমার চ্যানেলের মধ্যে ফিক্সড হয়ে যাবে, এমনকি তারা তোমার কন্টিনিউ রিটার্নিং ভিউয়ার্স হয়ে যাবে একটা সময়। এই বিষয়টা খেয়াল করবে। আশা করছি এই যে তোমাদেরকে আমি টিপসগুলো দিয়েছি, যে তোমাকে রেগুলার একটা ক্যাটাগরিতে সবসময় কাজ করে যেতে হবে। যদিও প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে যে 15টা ক্যাটাগরি রয়েছে ইউটিউবের মধ্যে, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরো আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করি, আবার অনেকে আছে মোবাইল রিভিউ নিয়ে কাজ করে, অনেকে আছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করে, এক একজন এক এক টিপস নিয়ে কাজ করে। তো তুমি যেটাতে কাজ করবে চেষ্টা করবে শুধুমাত্র সেটাতে ফোকাস করার জন্য। প্রয়োজন তুমি আরেকটা চ্যানেল খোলো, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো একটু খেয়াল করবে। আর সবসময় ট্রেন্ডিং বিষয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে। ট্রেন্ডিং এবং ইউনিক এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ট্রেন্ডিং হচ্ছে যেটা এখন খুব চলছে, এটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। ট্রেন্ডিং কন্টেন্টের যদি তুমি কন্টেন্ট তৈরি করতে পারো, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছবে, এমনকি অল্প সময় কিন্তু তুমি ভাইরাল হতে পারবে, তোমার চ্যানেলটা গ্রো করবে। ঠিক আছে? আর যদি তুমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে চাও, সেক্ষেত্রে কিছু ইউনিক কন্টেন্ট নিয়ে আসবে, ইউনিক এবং সার্চেবল কন্টেন্ট নিয়ে আসবে। ইউনিক কন্টেন্ট কেন নিয়ে আসবে? কারণ তুমি দেখো ইউটিউবে অলরেডি একটা কন্টেন্ট আছে, এখন তুমি সেম কন্টেন্টটা যদি আবার তৈরি করো, রিমেক করো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অডিয়েন্সরা অনেক সময় বুঝে যায় যে এই কন্টেন্টটা আমরা অলরেডি একবার দেখেছি, হয়তো নতুন কিছু আমরা পাবো না, ইউনিক কিছু পাবো না। হ্যাঁ, তুমি পুরাতন একটা বিষয়কে কিন্তু নতুনভাবে উপস্থাপনা করার মাধ্যমে কিন্তু তুমি নতুন নতুন নিয়ে আসতে পারো। সেটা থাম্বনেল হতে পারে, টাইটেলও হতে পারে। হ্যাঁ, অথবা তুমি নিজ থেকে কিছু ইউনিক কন্টেন্ট তৈরি করো যেটা অডিয়েন্সদের মাইন্ডকে ক্র্যাক করবে। এই বিষয়টা খেয়াল করবে। এই বিষয়টা যখন তুমি পারফেক্টলি স্মার্টলি করতে পারবে, 100% নিচে থাকো তোমার চ্যানেলটা মনিটাইজড হবে 1 থেকে 1.5 মাসের মধ্যে। 100% তোমাকে আমি লিখিত দিতে পারবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো।